গুড মর্নিং এভরিওয়ান, সকলকে অনেক ভালোবাসা আমি স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। সময় হচ্ছে সকাল 10টা। তো সকালবেলা প্রতিদিন যেমন স্নান বাসি কাজকর্ম সারা সমস্ত কিছু হয়ে গেছে, ঠাকুর পুজো করে নিয়েছি। আজকে রবিবার, তো আজকে মিস্ত্রি আসার কথা ছিল, কিন্তু এখন দেখছি যে এখনো এসে পৌঁছায়নি। তো ফোন করলাম, কোনো আওয়াজ নেই। যাই হোক, বুঝতে পারলাম না আসবে কি আসবে না। তো আমার তো সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়েই গেছে। আর যদি জানা থাকতো যে ওরা আসবে না, তাহলে একটু লেটে মানে শুরু করতাম এই আর কি। আর অনেকদিন ধরে না মাথায় কালার দেওয়া হয়নি, তাই ঘুম থেকে উঠলাম আজকে একটু তাড়াতাড়ি উঠে মাথায় একটু কালার দিয়েছি। শ্যাম্পু করিনি, মাথাটা এমনি ধুলাম, তাড়াতাড়ি করে পুজোও করে নিয়েছি, যে এইসব করতে গিয়ে একটু দেরি হয়ে গেল এই আর কি। সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার রান্না করতে যাবো, রান্না বান্না করবো, সারাদিন যা যা করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। কি গো, বাজার টাজার হলো নাকি? হ্যাঁ, বাজার হয়ে গেছে। কি বাজার করেছো? যা যা বাজার করেছি দেখো, রান্না করে কি সব পুরো কমপ্লিট করে রেখেছি। সে তো জানি, প্রত্যেক মানে রবিবারেই সমস্ত কিছু তুমি বাজার থেকে এনে রেডি করে রাখো। তো কি এনেছো আজকে, মাছ না মাংস? মাছ মাংস সব নিয়ে এসছো, তার সঙ্গে আবার কাঁঠালের ইঁচড়। ওরে বাবা, রবিবারে সবাই একটুখানি অল্প স্বল্প রান্না বান্না করে ঘুরতে যায়, অনেক কিছু করে। আর আমার রবিবার দিন হচ্ছে সকালবেলা উঠেই এক গাদা বাজার করে নিয়ে আসবে, আর সেগুলো আমাকে রান্না বান্না করতে হবে, বুঝলে? সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদের। যাই হোক, একটুখানি টিফিন করতে হবে। কি টিফিন করবো কিচ্ছু বুঝতে পারছি না। বলেছিল যে টিফিন নিয়ে আসি, তো আমি বললাম না, মানে টিফিন আনতে হবে না। আসলে আমরা দুজনই আছি আজকে খাওয়ার জন্য, বাবাই নেই, একটু বেরিয়েছে। তো তাই ভাবলাম টিফিন আর আনতে হবে না, ঘরে কিছু পেয়ে যাবো, ওটা আমরা খেয়ে নেবো, ঠিক আছে? তো চলো কি কি বাজার টাজার করেছে সেগুলো তোমাদের একটু শেয়ার করে নিই। এই দেখো, সব কেটে রেডি করে রেখেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, পুরো বাজার ধরে এনে নিয়ে চলে এসছো, সমস্ত বাজার। এবার আমি এত কিছু রান্না করতে করতে বিকেল 4টে বাজবে। দেখো বন্ধুরা, কম্বো দেখো, কম্বো বলে একে। বলো কি কি এনেছো, বন্ধুদের দেখাও। এটা চিকেন আছে, এটা শঙ্কর মাছ, বাহ বাহ বাহ, খুব ভালো। এটা কাঁঠালের এঁচড়, বাহ, কড়াইশুঁটি, বিনস, গাজর, বাহ বাহ, পেঁয়াজ। এই দেখো বাজার থেকে পেঁয়াজ নিয়ে এসছে, আর এখানে হচ্ছে টমেটো, আর একটু ময়দা, মানে 1 প্যাকেট ময়দা আছে, ময়দা আনা হয়েছে। সার্ফ, অনেকদিন পরে সার্ফ এসছে, লিকুইড, মানে লিকুইড সার্ফ দিয়ে আর কি কাপড় কাচা হয়। এই সার্ফটা লাগে, মাঝে মাঝে হাতটা ধুতে লাগে, বাসন টাসন, বাইরের বাসন ধুতে লাগে। আর মিস্ত্রিরা কাজ করছে তো ওদেরও মাঝে মধ্যে দিতে লাগে, এই জন্য বললাম যে একটু সার্ফ নিয়ে আসতে। আর হচ্ছে ওটার মধ্যে জিরা রাইস না টেস্টিং রাইস, জিরা রাইস। টেস্টিং রাইস কেন বলি বলো তো? আমাদের বেশি চাল আনার আগে অন্ততপক্ষে 7-8 বার এইটুকু টুকু চাল আসে, ওই একটু করে আমরা খেয়ে দেখি, যে চালটা গিয়ে ভালো লাগবে সেই চালটা আনা হয়, বুঝেছো? এই জন্য এই চালটা আনা হয়েছে। এবার তো বুঝতেই পারলে সমস্ত কিছু বাজার হাট হয়ে গেছে। এবার বসে বসে আমি রান্না করবো আর সারাদিন কাটাবো, ঠিক আছে? চলো শুরু করে দিই। এই দেখো, এখানে আলু ভাজা করতে দিয়েছি, বড় বড় টুকরো করে আলু কেটে ভাজা করছি। এটা যাবে হচ্ছে শঙ্কর মাছে আলু দিলে কিন্তু দারুণ লাগে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো সব কিছু রেডি করে রেখেছি। এখানে হচ্ছে চাল ধুয়ে রাখলাম, আর এখানে তোমাদের দাদা প্রতিদিনের মতো আমাকে হেল্প করছে, এই যে পেঁয়াজ কুটছে। এই পেঁয়াজটা কিসে দেবো যেন বললাম? ও, চিকেনে দেবো, চিকেনে। আর পেঁয়াজ বেশি একটা লাগবে না, এখনও এই সমস্ত কাটাকুটি বাকি। 12টা বাজে, প্রায় 12টা বাজে। আর এদিকে দেখো, এই যে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, নুন লঙ্কা হলুদ গুঁড়ো জিরে ধনে যা যা ছিল মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এতটা এখন করব না, কিছুটা তুলে রাখবো আর কিছুটা এখন করব, ঠিক আছে? আর এখানে হচ্ছে শঙ্কর মাছটা দেখালাম, ওটাও নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা। এখানে আছে চিংড়ি মাছটা একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা এই যে এটা দিয়ে ওই কাঁঠালের ইঁচড়টা রান্না করতে হবে, ঠিক আছে? চলো রান্নাটা করে ফেলি। সব কিছু মোটামুটি রেডি, এখন শুধু রান্নাটা ঝটপট করে করব। আর সবজিগুলোকে কাটবো কেটে রাইসের জন্য, ঠিক আছে? চলো করে ফেলি। রান্না করতে করতে কথা বললে অনেকটা লেট হয়ে যায়। আর আজকে একটু রান্না করে রাখছি, যেহেতু মিস্ত্রিরা আসেনি, তার জন্য ভালো রান্নাবান্নাটা একটু করে রাখি বেশি করে, তাহলে ওই 3-4 দিন মোটামুটি
অসুবিধা হবে না রান্না করতে আর কি। মিস্ত্রি আসলে না রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। ওরা ওই মইগুলোকে এখানে রাখে সেখানে রাখে, তার মাঝখান থেকে আমাকে যেতে হয়, তারপরে পর্দা টানিয়ে রান্না করতে হয়, বিশাল অবস্থা খারাপ। এই যে রান্নাঘরে এই পর্দাটা অর্ধেক, একটা ছোট পর্দা একটা বড় পর্দা এইভাবে টানিয়ে রেখেছি। প্রচুর কাজ আছে এখনো। এই যে বোর্ডটাকে ভেঙে রেখে দিয়েছে, কবে সেটা এখনো মানে সেট করা হয়নি, কারণ হচ্ছে এই জায়গাটা পুরো ভাঙা হবে, এই বেসিনটা ভেঙে অন্য জায়গায় নেওয়া হবে, তার জন্য এই সাইডটা কাজ বন্ধ আছে, এটা একটু পরে হবে। এটা বন্ধ করলে পুরো ইলেকট্রিক সিস্টেম সব বন্ধ হয়ে যাবে, আমার পুরো ঘরে অন্ধকার। এমনিতেও ওই সাইডটা অন্ধকার জানোই, পুরোটাই অন্ধকার হয়ে যাবে, বুঝলে? ঠিক আছে, কাজকর্ম করে নিই, আবার আসছি। হ্যাঁ, সোজা কাজ করো। অনেক জামা কাপড় কেচেছিলাম, বুঝেছো তো। এই চাদরটা কদিন ধরে ওই বিছানায় পেতেছি, নোংরা যা হয়েছিল কি বলবো, আর কাচতেও পাচ্ছি না, ওয়াশিং মেশিন চালাতেও পাচ্ছি। তুই কিভাবে ধরছো? গুলিয়ে গেছে বাবার, মাথা খারাপ হয়ে গেছে। তুমি যে বললে অনেক জামা কাপড়, আমি তো দেখলাম যে দুটো মাত্র চাদর। আরে দুটো চাদর আমি খালি ভাঁজ করতে পারছি না, ছোটগুলো তো আমি ভাঁজ করেছি। তো বাবাকে দিয়ে দিতে পারছিলেন না তুমি? পারে। আমি সকালবেলা উঠে কিন্তু একাই ভাঁজ করতাম, আগে বলে দিচ্ছি। আমি আমার চাদরটার কথা বলছি। ছোট চাদর, এটা তো বিশাল বড় চাদর। ওটা দিয়েও কিন্তু, ওটার মধ্যেও কিন্তু আমরা শুতাম। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখন কাজকর্ম খুব কম, শুধু মিস্ত্রি আসার আগে যতটুকু সম্ভব কাজ করে নিই। তার জন্য ঘরও নেই যে ঘর গোছাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন এই একটা ঘর বেঁচে আছে, এর মধ্যেই সব এই কটা জামা কাপড় কেচেছিলাম। আর মিস্ত্রি জামাই চাদরটার কি করেছে, আমার পছন্দের চাদরটাকে 3খানা মাত্র পছন্দের চাদর ছিল, ওটা সব থেকে ফেভারিট ছিল। গরম ঠান্ডা ওটা নিয়ে চাদর কাটাতাম। এই যে এই চাদরটা এরকম সবুজ রঙের আরেকটা চাদর ছিল না, ওই চাদরটার মধ্যে ওই জামা কাপড় না, মধ্যে যে জামা মানে ছিল চাদর হ্যাঁ, সব বাবার ছোটবেলার কাঁথা, ছোট ছোট কাঁথা, এই সমস্ত ওর মধ্যে রয়েছে। এটা বেঁধে রেখেছিলাম, তো মিস্ত্রিরা দুপুরবেলা বিশ্রাম করতো, ওটার মধ্যে শুতো না, একটুখানি হেলান দিতে দিতে একদিন ফাটাস করে ফেটে গেল চাদরটা। তারপরে আবার একটা এই সবুজ রঙের চাদর বেঁধে রেখেছিলাম, কিন্তু ওটা ফেলবে না, যে আমার বেঁধে একবার এই ঘরে নিয়ে চলে এসেছি, আর ওই ঘরে রাখিনি। আমি জানি ওরা আবার বিশ্রাম করবে, ক্ষতিপূরণ দিতে হবে ওদেরকে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাবো ফাইনাল লুকটা। আর এই ভদ্রলোকের এখন স্নান হয়নি, আমার এত কাজ হয়ে গেছে, স্নান হয়নি। আর এই দেখো, আমি হলুদ রঙের নেল পালিশ করেছি। এটা একটা ওই প্রমোশন ভিডিও ছিল, তাড়াতাড়ি করে একটা নেল পালিশ বার করে যে পরবো, তারও মানে অবস্থা খারাপ। কিন্তু আমি কিন্তু বলছি তোমাকে না, হাতের মধ্যে হলুদটা অনেক মানায় না, মানে লালটাই বেশি মানায়। একদম, আমাকে হলুদ কোনোদিন হলুদ মানায় জামা কাপড় হলুদ মানায়, লাল হলুদ এরকম মানায়, কিন্তু হাতের মধ্যে হাতে মেরুন বা ডার্ক কালার বেশি মানায়, লাইট কালার বেশি মানায়। এগুলো আমার আয়ত্তে নেই, মানে ড্রেসিং টেবিলটা রয়েছে, কিন্তু ওর ভেতর থেকে জিনিসপত্র বার করতে পারছি না, সব ভুল হয়ে গেছে। খালি ওই সিঁদুর আর একটু ক্রিম আর আয়না চিরুনি এইটুকুনি সামনে রয়েছে, বুঝেছো? যা জান করো, সেই দিকে তো কম্পিউটার খেলেই যাচ্ছিল, এই যে খেলা এই সকাল থেকে কম্পিউটারে দাদা দেখিয়ে দিয়ে গেছে যে গেমগুলো বসে বসে খেলছিল। চাদরগুলো তো রাখতে হবে, কোথায় রাখবো? ওটার মধ্যে ঢুকে রাখো। প্রমোশন ভিডিওটা করেছি, খুব শিগগিরই আসছে। বক্স দেখি বলছি এই প্রমোশন ভিডিওটা করেছি, দেখো আগে থেকে বলে দিলে তো হয় না, এই জন্য। তোমরা কি খেয়ে দিয়ে এসছে? খেয়ে দিয়ে না দেখো বন্ধুরা, রান্না বান্না করে এতগুলো বাসন মেজেছি, এই যে এতগুলো, বুঝেছো? এখনো 2-3টে বাসন মাজা বাকি, এই যে রুটির বাসনটা মাজা বাকি। আর একটা কথা তোমাদের বলাই হয়নি, আজকে সকালবেলা আমরা জল খাবার কি খেয়েছি বলো তো?
কালকে এইটুকুনি ভাত ছিল, ওটা ভেজে খেয়ে দিয়েছি। দারুণ আমি পাইনি। তুই বাসি ভাত খাবি নাকি? খেয়ে আনবো, চিনছেন কি? আমি বললাম যে আর কিছু বাজার থেকে আনতে হবে না, করতে হবে না, ওইটাই খেয়ে নি। তো চলো আজকে রান্না বান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে না, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে কাঁঠালের ইঁচড়, যেটা চিংড়ি মাছ দিয়ে বানানো হয়েছে। চিংড়ি মাছ, আলু আর কাঁঠালের ইঁচড় দিয়ে কষা কষা একটা তরকারি। একদম এটা বলতে পারো তোমরা মাটন রান্না করেছি, প্রত্যেক সানডেতে মাটন রান্না হয়, তো আজকে যখন হয়নি আজকে কাঁঠালের ইঁচড়টাই রান্না করেছি। ঠিক আছে, তো চলো এটা হয়ে গেল। আর এখানে আছে এই দেখো শঙ্কর মাছ, শঙ্কর মাছ আলু দিয়ে শঙ্কর মাছের একটুখানি ঝোল করেছি। এটা খেতে খুব ভালো লাগে, আর যেহেতু ফ্রিজে রেখে দেবো একদম জমাট বেঁধে যাবে, আর তখন খেতে না দারুণ লাগে। আর হচ্ছে এই যে মানে চিকেনটা একদম অল্প একটু করেছি, কারণ চিকেন খাওয়ার লোক নেই, অল্প একটু চিকেন করেছি। এই যে চিকেনটা একটু কষা কষা চিকেন করেছি, টমেটো, ক্যাপসিকাম, আমি ওটাকেও মাছ ভেবেছিলাম, এসব দিয়ে কষা কষা করেছি, বুঝেছো? তো সব দেখিয়ে দিলাম, এবার হচ্ছে খেতে বসবো। রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আসল রান্নাটাই তো শেয়ার করা হয়নি। তো এইগুলো খাবো কি দিয়ে জানো? এই দেখো এখানে মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছি। কালারটা কেমন হয়েছে দেখো, একদম মিক্সড, বিভিন্ন কালার, লাল, হলুদ, সবুজ, সমস্ত কিছু আছে। ঠিক আছে, দারুণ না কালারটা? ও খাওয়াটা দারুণ হয়ে যাবে। কিন্তু মাছ করেছি তো, মাছ করেছি যেহেতু ভাত করলে ভালো হতো, ভাত দিয়ে মাছ দিয়ে খেতে ভালো লাগে, চিকেনটা দিয়ে তো খেতে পারবে। আর যদি দেখা যাক, ঠিক আছে চলো খেয়ে নিই আমরা। র্যান্ডম কথা। কেন তোমার জন্য দুটো জিনিস দিল। কি ওটা? কাজু বাদাম ভাজা দেখো। কাজু বাদামটা মনে হচ্ছে বাটার ফ্রাই করেছো নাকি? ঘি ফ্রাই, দুটোকে একই রকম লাগছিল, বাটারের মতো। আমার কোনটা ভালো লাগছে খেতে তোর? আমার পেঁচড়টা ভালো লেগেছিল, এরা ভাত দিয়ে যাবে। আজকে খাওয়া দাওয়ার এখন কেউ কারোর সাথে ম্যাচ করছে না, একাই একজন একাই 100, তাই না? রাইসটা একদম আলাদা লেভেলের, আলাদা লেভেলের সত্যি। কিন্তু শুধু রাইসটাই খাওয়া যাবে, এত টেস্ট হয়েছে। মিক্স ফ্রাইড রাইস তো, মিক্স সমস্ত কিছু রয়েছে। এটা পুরোটা চিলি চিকেন আর ফ্রাইড রাইসের মধ্যে টেস্ট লাগছে, রাইসের মধ্যে। তুমি এই চোরটা কিরকম খাচ্ছ? কিছুটা ভালো হয়েছে, আমার মনে হচ্ছে একটু ভাত হলে ভালো লাগতো। ছুটতে কি কাপড়টা আছে এটা? টেরিকট? কটন লাইট উইট। তো বন্ধুরা চলে এসেছি মার্কেট থেকে, আমাদের কাছেই বাগেরহাটি মার্কেট, ওখানে গিয়েছিলাম। তো সামনেই তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে, প্রচুর সরস্বতী পুজোর রাস্তা ভরে ঠাকুর উঠেছে, দারুণ লাগছিল। মানে রাস্তায় গেলে মনে হলো যে একটা পুজো পুজো, সরস্বতী পুজো একটা ইভেন্টস লাগছে। তারপরে প্রচুর হলুদ রঙের পাঞ্জাবি, হলুদ রঙের সালোয়ার কামিজ, হলুদ রঙের শাড়ি, ছোট ছোট বাচ্চাদের দারুণ লাগছিল ওগুলো, মানে আসলে ওটাই দেখতে গেছিলাম। তারপরে কি হলো বলতো, দেখতে দেখতে এনার আবার একটা জিনিস পছন্দ হয়ে গেছে। আসলে এখন পছন্দ হয়নি, পছন্দ হয়েছিল সে কবে জানো, পুজোর সময় না, পুজোর সময় পছন্দ হয়েছে, কিন্তু তখন আর কেনা হয়নি। এত কিনে ফেলেছিলাম তখন আর কেনা হয়নি, তাই এবার প্রচন্ড বায়না ধরেছে বাচ্চাদের মতো। বাবা আমি তোমার থেকে ছোট, আমি এরকম করি না। তখন বলে রেখেছিল একটা মানে টি শার্ট পছন্দ হয়েছিল, আর কেনা হয়নি। তো আমি আজকে বললাম তাহলে চলো আজকে কিনে নিই, সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে, তো একটা গিফটও দিতে হয়। একটু হার্ট হার্ট শেপের আছে নাকি? হার্ট লাভ 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 দেবা, তাহলে স্পেশাল ব্যাপার। একটু দেখাও তো দেখি, একটু তাড়াতাড়ি দেখাও। তুমি দেখাও তাড়াতাড়ি। তো যাই হোক দুটো জিনিস না, আমি একদম পারিনি, দুটো জিনিস কিনে চট করে বাড়ি চলে এসেছি। আর মানে
10:30 বেজে গেছে এখন, বুঝেছো? তো চলো দেখাচ্ছি। মাও কান্নাকাটি করছিল। না না আমি একদম খালি একটু দয়া করে মাকে একটু দাও, মায়ের দুটো ঘাড় ব্যথা। সকাল থেকে ভারী যন্ত্রণা হয়েছে। একটা শার্ট পছন্দ হয়েছে নাকি 10খানা শার্ট পছন্দ হয়েছে? সেই একা একা এমনি করছিলাম, কি যেন ঘেটিতে লেগেছে, খুব ব্যথা হচ্ছে। না আমি একটু দেখিয়ে দিই কি নিয়ে এত বায়না করছিল। একটা পছন্দ করে নাকি দুটো? না এটা হচ্ছে ট্রাউজার একটা আর একটা এই টি-শার্ট। এই টি-শার্ট নরমাল টি-শার্ট। ডেনিমের টি-শার্ট। আচ্ছা ডেনিমের টি-শার্ট। তখন খুব পছন্দ হয়েছিল, আনা হয়নি। আমার অবশ্য খুব পছন্দ হয়েছে, ওর আসলে এতটা পছন্দ নেই, ঠিক আছে? এটা দেখেছি, এটার দাম নিয়েছে হলো 949। আর হচ্ছে এই ট্রাউজারটা মানে নেওয়ার ছিল না, দেখলাম পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। এই কালার ট্রাউজার তুমি আগে পরোনি জানো? না এরকম কালো কালো লাগছে কেন? এটা রংটা তো কি জানো, স্যাফ গ্রিন টাইপের। হ্যাঁ এটার এখানে লাগছে কালো। এটার প্রাইস নিয়েছে 449, বুঝছো? আর আরেকটা কি, ও আমি কিছু নিচ্ছিলাম না, আমাকে জোর করে এই টি-শার্টটা কিনে দিয়েছে। বাহ, কালারটা ভালো। এইগুলো মানে এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে দিয়েছে, আর এইগুলো আমি দিয়েছি। আমি তাহলে কি পাবো? তুমি বিয়ে করো, তোমাকেও দেওয়া হবে। হি বাবা, নিজেদের মায়ের থেকে কিছু নেবো না? না ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে, এই তো এত ফুল পড়ে আছে, সেই তো দিয়েছি। ভ্যালেন্টাইন্স ডেতে হচ্ছে হাজবেন্ড ওয়াইফকে দেয়, প্রেমিক প্রেমিকাকে দেয়, প্রেমিকা প্রেমিক। দরকার নেই থাক। আচ্ছা ক্যাশিয়ার কে ছিল? যার কাছে ক্যাশ ছিল। তোমার কাছে? তো বন্ধুরা এই তো মার্কেটিং করা হয়ে গেল সরস্বতী পুজোর জন্য, ভ্যালেন্টাইন্স ডের জন্য। তো অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা এখানে এন্ড করব। আসার সময় কি করেছি বলতো, পরোটা নিয়ে চলে এসেছি। মানে এসে আবার রুটি করব, পরোটা নিয়ে এসেছি। আর ঘরে তো রান্না করা সবই আছে সকালে, ওখান থেকে একটু খেয়ে নেবো। আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট, টাটা। আমি তো একটা কথা জিজ্ঞেস করবো। বলো। আমার যে পছন্দ করা ডেনিম শার্টটার থেকেও তোমার এটা বেশি পছন্দ হয়েছিল। এটা মাকে গিফট করলাম। আর তোমারটার কথা বলছি আমি। না বাবার ওই শার্টটা তো ভালো, তুই বলছিস বাবাকে আর পরতে দিবি না, ওই জন্য ঠিক আছে আমি তাহলে এটা পরি। ঠিক আছে, ওটা আমাকে প্যাক করে দাও। চলো। বিছানাপত্র তো করাই আছে, কোনো অসুবিধা নেই। এটা আমি আর বাবা মিলে করেছি। আচ্ছা ঠিক আছে, বিছানা করা আছে, খেয়েই শুয়ে পড়বো। আমাদের বিছানা পাততে হয়, উঠাতে হয়। আজকে মিস্ত্রি আসেনি বলে আজকে সারাদিন বেশ মজাতেই ছিলাম, সারাদিন রান্না বান্না করলাম। বাবা আর মা খালি ঘুমিয়ে গেছে। রান্না করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, একটু একটু করে বার করবো আর খাবো। দুপুরবেলা তো তোমরা দুজন অঘরে সিরিয়াল দেখতে দেখতে। সিরিয়াল দেখছিলাম, আমি ঘুমাইনি। মানে বাবা তুমি ঘুমিয়েছো বলছি। বাবার থেকে তো তুই বেশি ঘুমিয়েছিস। আমি তো সিরিয়াল দেখছিলাম, আমার তো টিভিও নেই যে সিরিয়াল দেখবো, খবর দেখবো। ওই হটস্টারে যেটুকু দেখা যায় আর কি। 1 মাসের সিরিয়াল অফ ছিল, সেই সিরিয়াল একটু একটু করে দেখছি এখন। ঠিক আছে চলো, ভিডিও রাখছি, টাটা। টাটা।